নমস্কার। আজ আপনারা দেখেছেন যে একটা নোটিশ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আপনাদের কাছে। সেই নোটিশ বিধাননগর কমিশনারেট থেকে আমাদের কাছে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে যুদ্ধকালীন পরিস্থিতি কথা মাথায় রেখে আন্দোলন যাতে আমরা প্রত্যাহার করে নিই, এরকম একটা নোটিশ এসছে। এবং তারপর থেকেই অনেকের কাছে এই বার্তা গিয়েছে যে আমরা বোধহয় আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি বা নিতে চলেছি। এ বিষয়ে একটু বিস্তারিত বলে দিই। এই নোটিশ আমাদেরকে মেলের মাধ্যমে পাঠানো হয়েছে এবং হার্ড কপিও আমাদেরকে দিতে আসা হয়েছিল। আমরা হার্ড কপিটা রিসিভ করিনি। মেলের মধ্যে দিয়ে যে নোটিশ আমাদের দেওয়া হয়েছিল, সেই নোটিশের একটা প্রত্যুত্তর চেয়ে আমরা আর একটা মেল করেছি। মেলটা কি করেছি না, সেখানে আমরা জানতে চেয়েছি যে আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে এইরকম কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা, যেখানে বলা হয়েছে কোনো শান্তিপূর্ণ সহাবস্থান এই যুদ্ধকালীন পরিস্থিতিতে করা যাবে না। যদি এইরকম কোনো নোটিশ দেওয়া থাকে তাহলে সেই নোটিশের মেমো সহ বা সেই নোটিশটা আমরা তাদের কাছে চেয়েছি। এবং পাশাপাশি আমরা এটাও জানতে চেয়েছি, শান্তিপূর্ণ সহাবস্থান করা বা অবস্থান চালানো এটা তো আমার সাংবিধানিক অধিকার। তো এইরকম যুদ্ধকালীন পরিস্থিতি অনুযায়ী সেটা কি পরিবর্তন হয়েছে বা সেটা কি এই মুহূর্তে আমাদের দেওয়া যাচ্ছে না, এই সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি কি জারি হয়েছে, এই দুটো কথা জানতে চেয়ে আমরা পুনরায় মেল করেছি কমিশনারেটকে। আন্দোলন আমরা প্রত্যাহার করিনি, আমরা জানতে চেয়েছি, সবটাই আইন অনুযায়ী। এখন আমরাও জানি সীমান্তে ভয়ঙ্কর এক সংকট নেমে এসেছে, যুদ্ধ চলছে। নাগরিক হিসাবে এই আপদকালীন পরিস্থিতিতে সমঝোতা করার দায় আমাদেরও আছে। আমরাও জানি নাগরিক হিসাবে যুদ্ধের ক্ষেত্রে যে কোনো রকমের কোঅপারেট, যে কোনো রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে এবং আমরা নিশ্চয়ই তার অন্তরায় হয়ে উঠব না। সেই জন্যই আমরা লং মার্চের মতো প্রোগ্রামগুলোকে ক্যান্সেল করেছি, যুদ্ধের কথা মাথায় রেখেই। তো তারপরে একটা ঘুপচি একটা জায়গা, সেই ঘুপচি জায়গায় এসে আমরা আমাদের অবস্থান চালাচ্ছি। এখানে যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তো আমরা এটা চালাচ্ছি। তো স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি যদি আসে এবং যদি আমাদের সমঝোতা করার প্রয়োজন হয়, আমরা তো শিক্ষক, আমরাই সবার আগে বইয়ের পাতা খুলে প্রথম পর্বে সংবিধানের প্রস্তাবনা অংশটাকে পাঠ করাই ছাত্রদের। ফলে সংবিধান প্রতি, আইনের প্রতি এবং দেশের প্রতি ভালোবাসা আমাদের চূড়ান্ত রকমের আছে। আমরা পাঠ্যক্রমের মধ্যে দিয়ে দেশপ্রেম আমরাই ছাত্রছাত্রীদের মনে প্রথম বপন করি। তাই যুদ্ধের পরিস্থিতি যদি এরকম হয় আর আমাদের থেকে সহযোগিতা পাবে না, আমাদের কাছে আমাদের চাকরিটাই বড় হবে, এমন নিশ্চয়ই নয়। কিন্তু যদি যুদ্ধের কথা দিয়ে একটা অজুহাত দেখিয়ে আমাকে আমার এই সংকটময় পরিস্থিতি থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা হয়, তাহলে সেটারও প্রতিরোধ আমাদের করতে হবে। তাই আমরা তাদের কাছে, তারা আমাদের লিগালি জানতে নোটিশ পাঠিয়েছে, আমরা তাদেরকে লিগালি জানতে চেয়েছি। তাই এই মুহূর্তে আমাদের কাছে আন্দোলন প্রত্যাহার করার কোনো জায়গা নেই। আমরা এই মুহূর্তে আন্দোলন প্রত্যাহার করিও নি। আমরা এই মুহূর্তে আমাদের সরকারের সঙ্গে বারবার সংযোগ স্থাপন করতে চেয়েছি। তাদের তরফ থেকেও তো আমরা কোনো কোঅপারেট পাইনি, সহযোগিতা পাইনি। আমরাও তো জানতে চাই, রিভিউ পিটিশন একটা আমাদের একদম বলা যায় ভেন্টিলেশনে আমরা আছি, যে কোনো সময় চিতায় উঠতে পারি। একটু ভালো ট্রিটমেন্ট হলে আমরা তো আবার নবজীবন লাভ করতে পারি। তাই আমাদেরও তো এখানে জীবন মরণের প্রশ্ন, তাই এটাও তো আমাদেরও জীবন যুদ্ধ। তাই সেই জায়গায় রিভিউ পিটিশন নিয়ে সরকারের পদক্ষেপটা কি বা কোন জায়গায় আছে, সেটাও তো আমাদের জানা দরকার।
তাই সেই জন্যই তো আমরা এখানে বসে আছি। এখন আকস্মিক নোটিশ দিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়া হচ্ছে কিনা ভিতরে ভিতরে সেটাও তো আমাদের জানা দরকার, কারণ ইতিমধ্যে তো সরকার কথা রাখেনি। সরকার তো বলেছিল যে রিভিউ পিটিশনে যাওয়ার আগে আমাদেরকে বলবে, কবে যাচ্ছে, কবে কেস উঠছে আমাদের বলবে, কবে ড্রাফট কি রেডি করছে আমাদের বলবে, বলেনি। এখনো সেই পর্যায়ে আছে কিনা বা তারা আমাদের সহযোগী হিসাবে কাজ করতে চাইছে কিনা আমরা তো জানি না। আমরা তো বার্তা পাঠিয়েছি দেখা করার জন্য, কোনো প্রত্যুত্তর তো আসেনি। উপরন্ত এরকম একটা যুদ্ধের অজুহাতের নোটিশ দিয়ে দিলে তো হবে না। তাই আপাতত আমরা আছি। নাকি কলকাতা বুক সহ পুরো পশ্চিমবঙ্গের বুকে যেখানে সমস্ত রকম শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছে যে কোনো সংগঠন, যে কোনো মঞ্চ, তাদের সবাইকে দিয়েছেন, তারা এর কোনো সদুত্তর দিতে পারেনি। এবং আমরা এটাও খোঁজ নিয়েছি বিভিন্ন কোনো সংগঠনের আন্দোলনে এইরকম কোনো নোটিশ পাঠানোর আসেনি। এবং আমরা সেই সমস্ত সংগঠনের কাছ থেকেও জানলাম যে এরকম নোটিশ সেই সমস্ত সংগঠনের কাছেও ধরানো হয়নি। তাহলে এক প্রকার এটা পরিষ্কার যে আমাদের উপরে আমাদের এই আন্দোলনটাকে সরকার টার্গেট করছে, কারণ এই আন্দোলনের তীব্রতাটা এতটাই হয়েছে যে সরকারও পর্যন্ত এটা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। তাই বারবার আমাদেরকে নানান অছিলায় এই আন্দোলনটাকে কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছে। একটা জিনিস ভাবুন, এতদিন পর্যন্ত আমরা এই আন্দোলনটা করছি, সেই অপারেশন সিঁদুর শুরু হওয়ার দিন থেকে তখনও পর্যন্ত কিন্তু কোনো মিডিয়াতে এই আন্দোলনের কোনো রকম খবর প্রচার হয়নি। আজ যখন সংবাদ মাধ্যম কি খবর প্রকাশ করছে না আন্দোলন তুলে নেওয়ার, কিন্তু সেই সংবাদ মাধ্যমকে আমরা বারবার করে ডেকেছিলাম যে আপনারা এই আন্দোলনের প্রচারটা করুন, আমাদের যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনের খবরটা করুন। তারা তখন বলছিলেন যে স্যার এখন যুদ্ধের আবহ চলছে, যুদ্ধের খবরটা আমরা প্রচার করছি। সেই মিডিয়াগুলোকে আমরা প্রশ্ন করছি, যখন যুদ্ধের আবহ চলছে তাহলে এখন কেন আন্দোলন তুলে নেওয়ার খবরটাকে আপনারা হাইলাইট করছেন? তাহলে এটাও কিন্তু এক প্রকার আপনাদের বোঝার সময় এসেছে যে মিডিয়া বড় ফ্যাক্ট নয়, আপনাদের কিন্তু মাটি কামড়ে বসে থাকতে হবে, একদিন না একদিন খবর হতে বাধ্য। তাই আমরা বলছি আপনারা সবাই আসুন। এরকম কোনো রকম নোটিশ আর কোনো সংগঠনকে ধরানো হচ্ছে না, শুধুমাত্র এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চকে ধরানো হচ্ছে। কেন ধরানো হচ্ছে সেটা ভাবুন, বাকিটা অমিতদা আমাদের বলবে। মেহবুব আর রজত বলেছে যে আন্দোলন তুলে নেওয়ার জন্য একটা নোটিশ দিয়েছে। এই ধরনের নোটিশ ওরা প্রায়ই দিয়ে থাকে, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই বা আপনার এটা নিয়ে কিছু ভাবনা চিন্তাও করছি না। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, আজকে অনেকেই উপস্থিত আছেন, কিন্তু আমরা চাইছি সংখ্যাটা বাড়ুক। আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসুন, কেননা বাড়িতে বসে আন্দোলন হয় না। আর যারা বেশ কয়েকদিন ধরে থাকছে, আপনারা যদি আসেন তারা একদিন অন্তত বিশ্রাম পাবে। তো সেই জন্য বলছি আন্দোলনটাকে জারি রাখুন, কেননা এটা লড়াইটা শেষ পর্যায়ের দিকে যাচ্ছে। আর দেশের যে এখন জরুরি অবস্থা সেটার দিকে আমরা নজর রাখছি। এটা যেহেতু পশ্চিমবঙ্গের আমরা তো মেন যে যুদ্ধের আবহাওয়াটা দেশের পশ্চিম প্রান্তে উত্তর পশ্চিম প্রান্তে চলছে, আমরা বিষয়গুলোর উপর নজর রাখছি। যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কোনো জরুরি বার্তা আসে তখন নিশ্চয়ই আমরা আন্দোলন তোলার ব্যাপারে ভাবনা চিন্তা করব। কিন্তু এখনই এই নিয়ে আমরা প্রত্যাহার করার কোনো ভাবনা চিন্তা আমাদের নেই, বরঞ্চ আমরা দাঁত চেপে মাটি কামড়ে পড়ে থাকার দৃঢ় প্রতিজ্ঞা আমরা নিয়েছি। সেই প্রতিজ্ঞাকে বাস্তবায়িত করতে গেলে, সাফল্যমণ্ডিত করতে গেলে আপনাদের সাহায্যের প্রয়োজন। আপনারা সবাই আসুন, এই আহ্বান জানাচ্ছি। আশা করি এই প্রতিশ্রুতি আপনারা রাখবেন। রাকেশ কিছু বলছে। দেখুন, যুদ্ধকালীন পরিস্থিতি একটা তৈরি হয়েছে, এটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা যতটা জানি যে যদি জরুরি কোনো অবস্থা তৈরি হয় তাহলে হয়তো সবথেকে প্রথম সেটা কেন্দ্রীয় রাষ্ট্রীয় মন্ত্রক থেকে একটা নোটিশ আসে। সেরকম নোটিশ আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমাদের বিধাননগর পুলিশ থেকে একটা আন্দোলন প্রত্যাহার করার নোটিশ দিয়েছে,
যেটা আমরা গ্রহণ করিনি, এবং মেহবুব যেটা বলল তার প্রত্যুত্তরে আমরা কিছু তথ্য চেয়ে পাঠিয়েছি, দেখা যাক কি আসে। আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে কোনো সমঝোতা করব না। আমরা শিক্ষক, সংবিধানের প্রস্তাবনা আমরা প্রতিদিন নিজে পাঠ করি এবং ছাত্রদের পড়াই। তো রাষ্ট্রীয় নিরাপত্তার আগে যারা অন্তরা তৈরি করার চেষ্টা করছেন যে একটা শিক্ষক সমাজকে আমরা আন্দোলন করছি রাষ্ট্রীয় নিরাপত্তাকে লঙ্ঘন করে, এই ভুল বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা পুরোপুরি মিথ্যে। আমরা যদি সত্যি সত্যি সেটা অনুধাবন করতে পারি, কেন্দ্রীয় মন্ত্রকের কাছ থেকে সেরকম কোনো নোটিশ আসে, আমরা তখন ভেবেচিন্তে অবশ্যই যদি আন্দোলন বা অনশন প্রত্যাহার করতে হয় রাষ্ট্রীয় নিরাপত্তার কথা ভেবে আমরা করব, কিন্তু তার আগে নয়। আমাদের কাছে অনেক আশঙ্কা আছে, অনেক প্রশ্ন আছে। আমরা আন্দোলনটা চালাচ্ছি কেন? আমরা এটা মনে করছি এই সরকারের প্রতি খুব যে বেশি ভরসা আমাদের আছে তা নয়। আমরা মনে করছি আমরা আন্দোলনটা তুলে নিলে সঙ্গে সঙ্গে হয়তো পরীক্ষার একটা নোটিফিকেশন চলে আসবে, এবং এই গভীর ষড়যন্ত্রেই হয়তো গভর্নমেন্ট বা বিধাননগর পুলিশ আমাদের সঙ্গে খেলছে। তাই আমরা আপাতত আন্দোলন তুলছি না, এটাই আমাদের মঞ্চের সিদ্ধান্ত। এবং আপনাদের অনুরোধ, যে সংখ্যক পিটিশনার আজকে রাস্তায় শুয়ে আছেন 2 দিন যাবৎ, এর অনেক বেশি পিটিশনার আমাদের প্রয়োজন। আমরা মনে করছি আমাদের ওপরে হয়তো রাষ্ট্রীয় শক্তি, রাজ্যের শক্তি, পুলিশ প্রশাসন আমাদের আবার বাধার অন্তরায় আসতে পারে। আপনারা সকলে আসুন, এটা আপনাদের আহ্বান জানাচ্ছি। এবং সকলে আসার পর আমাদের আন্দোলনের প্রতাপ আরও তীব্রতর করতে হবে। আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছি, আপনারা অবশ্যই যে যেখান থেকে পারুন ছুটে আসুন। আজকে এই বলেই এই লাইভ শেষ হচ্ছে। কথা একটাই, যে নোটিশটা এসেছে সেই নোটিশটাকে আমরা সাময়িকভাবে প্রত্যাখ্যান করেছি এবং আন্দোলন চলবে।